দূতাবাসে হামলা কেন? দিল্লি তুই জবাব দে। মোদি তুই জবাব দে। দূতাবাসে হামলা কেন? 2014 সালে ভারতের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। সে সময় প্রতিবেশীদের স্বার্থ রক্ষায় গ্রহণ করা হয় নেইবারহুড ফার্স্ট নীতি। তবে মুখে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের কথা বললেও প্রায় সব প্রতিবেশী দেশের সঙ্গে এ সরকারের আমলে ঘটেছে সম্পর্কের চরম অবনতি। সম্প্রতি শেখ হাসিনার সরকারের পতনের পর এ তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাম। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের প্রশ্নে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ। ভারতের মোট প্রতিবেশী দেশ 9টি। উত্তরে চীন, নেপাল ও ভুটান, পশ্চিমে পাকিস্তান, উত্তর পশ্চিমে আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ ও মায়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দাদাগিরির বদলে সমতার ভিত্তিতে বন্ধুত্ব স্থাপনের সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল, তাও প্রায় 3 দশক আগে। প্রতিবেশী দেশের জন্য তৈরি করা তার 5টি নিয়মাবলী পরিচিত গুজরাল ডক্টরিন নামে। এ ডক্টরিনের মূল উদ্দেশ্যই ছিল প্রতিবেশীরা বিনিময়ে কি করলো বা না করলো তা না ভেবে সম্পর্ক উন্নয়নের জন্য একতরফাভাবে পদক্ষেপ নেয়া। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। সে সময় প্রতিবেশী সবগুলো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। শুরু থেকেই নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে নীতির কথা বলে যাচ্ছে মোদী সরকার। অর্থাৎ পররাষ্ট্র নীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশী দেশগুলো, ঠিক আগের সেই গুজরাল ডক্টরিনের মতোই। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথম সফরে যান নেপালে, তারপর শ্রীলঙ্কা ও বাংলাদেশে। বিপুল অভ্যর্থনা ও মানুষের বিরাট সাড়া পেলেও কার্যত সম্পর্কের উন্নয়ন ঘটেনি। উন্নতির কোনো লক্ষণও দেখা যায়নি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। দিল্লির কাছে দৃশ্যত বেশি গুরুত্ব পেয়েছে পশ্চিমা বন্ধুরা। নেইবারহুড ফার্স্ট নীতির 1 দশক পর দেখা যাচ্ছে ভারতের প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো তৈরি হয়নি, বরং বেড়েছে দূরত্ব। টানা 16 বছর ক্ষমতায় থাকা বাংলাদেশের শেখ হাসিনা সরকার পরিচিত ছিল ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় হাসিনা সরকারের। তারপর ছাত্র জনতার আহ্বানে সরকার গঠন করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অভ্যুত্থান সংশ্লিষ্ট নেতৃবৃন্দের মধ্যে দেখা দিয়েছিল প্রবল ভারত বিরোধিতা। বিশেষ করে সম্প্রতি আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও ভারতের মিডিয়াতে বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশের পর থেকেই সেই মনোভাব আরও তীব্র হয়ে ওঠে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। অভ্যুত্থান সংশ্লিষ্টদের দাবি, আওয়ামী লীগের একতরফা ভারতপন্থী নীতির কারণে দেশটি ক্রমাগত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তা চুক্তি থেকে শুরু করে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা পর্যন্ত কোনো বিষয়ে বাংলাদেশ ভারতকে জবাবদিহির আওতায় আনতে পারেনি বিগত সরকার। তবে শুধু বাংলাদেশই নয়, বাদবাকি প্রতিবেশীদের সঙ্গেও ভারতের সম্পর্ক বেশ বৈরী। শ্রীলঙ্কাকে চরম আর্থিক সংকটে ভারত সহায়তা করলেও দিল্লির ভ্রুকুটি উপেক্ষা করেই চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিয়েছে শ্রীলঙ্কা। নেপালে নতুন সংবিধান প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে পালিত হয়েছিল অর্থনৈতিক অবরোধ কর্মসূচি। নেপালের সাধারণ মানুষ ফেটে পড়েছিল ভারত বিরোধী প্রতিবাদে। এমনকি নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি কট্টর ভারত বিরোধী বলেই পরিচিত। গত বছর মালদ্বীপে ভারতপন্থী সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহামেদ মুইজ। প্রেসিডেন্ট হওয়ার পরপরই দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্য সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলেন তিনি। তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে বেশ সাড়া ফেলেছিল। চীনাপন্থী হিসেবেই প্রেসিডেন্ট মুইজের পরিচিতি। এমনকি সামরিক, বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল ভুটানও দিল্লির বিরুদ্ধে গিয়ে চীনের সঙ্গে শুরু করেছে সীমান্ত আলোচনা। আফগানিস্তান ও মিয়ানমারের সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়। তালেবানের সঙ্গে এখনও পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারেনি ভারত। এছাড়াও দেশ দুটোতে বিভিন্ন খাতে ভারতের বিনিয়োগ করা শত শত কোটি টাকার ভবিষ্যৎ রয়েছে প্রবল অনিশ্চয়তার মুখে। বিশ্লেষকদের দাবি, ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এবং নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি নিয়েই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেড়েছে জটিলতা। সীমান্ত বিরোধ, চীনের প্রভাব বৃদ্ধি এবং ভারতের বড় ভাই সুলভ মনোভাব সহ বিভিন্ন ইস্যুতে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এমনকি ভুটানের সঙ্গেও বেড়েছে ভারতের দূরত্ব। প্রতিবেশী দেশগুলোতে নিজেদের স্বল্পকালীন স্বার্থ নিয়েই মাথা ঘামিয়েছে ভারত। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে এখন খাবি খাচ্ছে মোদী সরকার। অদূর ভবিষ্যতে হয়তো ভারতের দাদাগিরি খাটবে না প্রতিবেশী দেশগুলোতে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।